আজকে দেখো ক্লাস 5 ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী, এর দেখো 128 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো লেসন নাম্বার 4 মেমোরি এর মার্বেল এর যে এক্সারসাইজগুলো রয়েছে তো করানো হবে। তো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নাম্বার দেখো হু ইজ তরুণ, তরুণ কে? তো কী লিখবে দেখো, তরুণ ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, তরুণ ক্লাস 5-এর ছাত্র। 2 নাম্বার দেখো হোয়াট টাস্ক হ্যাজ দ্য টিচার গিভেন টু হিজ স্টুডেন্টস, কোন কাজটা শিক্ষক তার ছাত্রদেরকে দিয়েছিলেন। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো দেখো, দ্য টিচার হ্যাজ গিভেন টু রাইট এ প্যারাগ্রাফ অন তাজমহল টু দ্য স্টুডেন্টস, অর্থাৎ একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল তাজমহলের উপরে ছাত্রদেরকে। এরপর 3 নাম্বার দেখো হোয়াট প্রবলেম ডিড তরুণ ফেস ইন হিজ ক্লাস, তরুণ কোন প্রবলেমটা তার ক্লাসের মধ্যে ফেস করেছিল, মুখোমুখি হয়েছিল। তো আমরা উত্তরটা এইভাবে লিখবে দেখো, তরুণ ডাজ নট নো, তরুণ এখানে ডিড নট হবে, এখানে ডিড নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, অর্থাৎ তরুণ তাজমহল সম্বন্ধে বেশি কিছু জেনেছিল না। এই যে প্রবলেমটা, দিস প্রবলেম তরুণ ফেসড ইন দ্য ক্লাস। এরপরে 4 নাম্বার দেখো হু হেল্প টু ওয়ার্ক আউট তরুণস প্রবলেম, কে সাহায্য করেছিল সমাধান করতে তরুণের প্রবলেমটাকে। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, তরুণস গ্র্যান্ডফাদার, তরুণের যে ঠাকুরদা রয়েছে সে কিন্তু হেল্প করেছিল, হেল্প টু ওয়ার্ক আউট তরুণস প্রবলেম। এরপরে 5 নাম্বার দেখো হোয়াই ডিড তরুণ গ্র্যান্ডফাদার নো এ লট অ্যাবাউট দ্যাট মনুমেন্ট, অর্থাৎ তরুণের গ্র্যান্ডফাদার, তরুণের ঠাকুরদা কীভাবে জেনেছিল মনুমেন্ট সম্বন্ধে, মনুমেন্ট সম্বন্ধে বেশি কিছু কীভাবে সে জেনেছিল। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, তরুণ গ্র্যান্ডফাদার নিউ এ লট অ্যাবাউট দ্যাট মনুমেন্ট বিকজ হি ওয়াজ এ রিটায়ার্ড টিচার, কেননা সে ছিল রিটায়ার্ড টিচার। 6 নাম্বার দেখো হোয়েন ডিড তরুণ গ্র্যান্ডফাদার বিগিন টু টেল ইন দ্য স্টোরি অফ তাজমহল, তরুণের ঠাকুরদা কীভাবে শুরু করেছিল বলতে দ্য স্টোরি অফ তাজমহল, অর্থাৎ তাজমহলের যে গল্পটা সেটা কীভাবে তরুণের গ্র্যান্ডফাদার বলতে শুরু করেছিল। উত্তরটা এইভাবে লিখবে দেখো, তো হোয়েন তরুণ প্রমিসড নট টু বি নটি, যখন তরুণ কী করেছিল, প্রতিজ্ঞা নিয়েছিল যে সে নটি হবে না, হিজ গ্র্যান্ডফাদার বিগেন টু টেল ইন দ্য স্টোরি অফ তাজমহল। এরপরে বিয়েরগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো কী হবে দেখো, হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। 2 নম্বর দেখো হি অনলি নোজ, সে কেবলমাত্র জানে দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট। 3 নম্বর দেখো ওয়ারিড এ কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, চিন্তিত হয়ে সেই বাড়িতে ফিরে এসেছিল রাত্রিবেলায়। এরপরে 4 নম্বরে কী হবে দেখো, তরুণ প্রমিস নট টু বি নটি, অর্থাৎ তরুণ প্রতিজ্ঞা নিয়েছিল যে সে নটি হবে না। 5 নম্বর দেখো আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট তাজমহল, আমি তাকে বলবো অনেক কিছু জিনিস তাজমহল সম্বন্ধে। এরপরে সিএরগুলো দেখো রাইট দ্য সিনোনিমস অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এই সিনোনিম এখানে লিখতে বলা আছে। কী হবে দেখো, এই বিল্ডিং অর এ স্ট্রাকচার দ্যাট প্রিজার্ভ দ্য মেমোরি অফ এ পার্সন অর এন ইভেন্ট, যেটা হয়ে যাবে মনুমেন্ট, স্মৃতিসৌধ। আর 2 নম্বরে ওয়ার্ক রয়েছে, ওয়ার্ক মানে কাজ, যেটা হবে টাস্ক। এবং 3 নম্বরে কমিট রয়েছে, যেটা হয়ে যাবে প্রমিস।